রাষ্ট্র আমাদেরকে নাগরিক থেকে প্রজায় পরিণত করেছিল, অ্যান্ড উই অলমোস্ট কেম টু দ্য টার্ম দ্যাট আমাদের জীবন দশায় আমরা সেই পরিবর্তন দেখতে পাবো না, এবং একটা অধিকারবিহীন এক ব্যক্তি হিসেবে আমাদের জীবন শেষ হবে। এটা অলমোস্ট উই রিজাইন্ড টু দ্য ফ্যাক্ট। আই এম 72, তো সেই হিসেবে উই থট মেবি 5 more years or maybe a bit more, কিন্তু পরিবর্তন আর কোনো সুযোগ সম্ভাবনা, রাজনৈতিক যে ভবিষ্যৎ, দলগুলোর যে অবস্থা, এর কোনো পরিত্রাণ নাই। এবং প্রায় 15-20 বছর ধরে ডেইলি স্টারে এবং অন্যান্য পত্রিকায় কলাম লিখতে চেষ্টা করেছি। সেখানে মানবাধিকার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মোটামুটি সাহসের সাথেই লিখতে চেষ্টা করেছি। আই নেভার কম্প্রোমাইজ মাই প্রিন্সিপালস। বন্ধুবান্ধব অনেকে বলেছেন যে অসুবিধা হয় না, অ্যান্ড আই উইল বি ভেরি ফেয়ার, অসুবিধা হয়নি। বোধহয় ইংরেজি বাংলা লিখলে বোধহয় অসুবিধাটা একটু বেশি হতো, সেটা আমি জানি না, অসুবিধা হয়নি। এমনকি আমার পাবলিশার মাহফুজ ভাইও পর্যন্ত বলেছেন, তুমি কি কখনো ফোন কল পাওনি? আমি বলি, তবে তোমারটা ছেড়ে আমি 2-3 দিন একটু টেনশনে থাকি। যখন এই হেফাজতের যে উপরে যেই নৃশংস বর্বরতা যেটা হয়েছিল, যেখানে অল অফ মিডল ক্লাস, অল অফ দ্য মিডিয়া, অল অফ দ্য পলিটিক্যাল এলিট ওয়ার কালপেবল, যে কারণ তারা কেউই কোনো প্রতিবাদ তারা কখনো করেননি, তারা কেউ কোনো জানতে চাননি, এবং সেখানে অনেক এভিডেন্স কিন্তু সেই সময় ছিল যে সেখানে একটা হত্যাযজ্ঞ হয়েছিল। যে প্রতিষ্ঠান তা সেটা ডকুমেন্ট করেছিলাম। আই এম প্রিভিলেজড টু সে দ্যাট আই ওয়াজ পার্ট অফ দ্যাট প্রতিষ্ঠান। এবং যখন আমার সহকর্মীকে গ্রেফতার করা হলো, আমি তখন বিদেশে ছিলাম, আমি তখন আই কেম ব্যাক বিকজ আই থট সেই সময় সংগঠন আমার দরকার, আমার থাকা দরকার, বিকজ আই নিউ হোয়াট উই স্টুড ফর। এবং তার জন্য যে দাদন দিতে হয়নি তা না, অল্প স্বল্প সেটা হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড উই মোর অর লেস ওয়েন্ট অলং উইথ দ্যাট। তো এই কথাগুলি যে এই যে নাগরিকত্ব, এই যে নতুনভাবে পাওয়া যে নাগরিক অধিকার যেটা আমরা অর্জন করেছি, সমাজে অনেক অস্থিরতা আছে, অনেকে বিরক্ত, কী হচ্ছে আজকাল, এত আন্দোলন কেন? আন্দোলন কেন? 15 বছর ধরে মানুষের যে তাদের যে দাবি দাওয়া চাওয়া, এগুলোর কোনো সুযোগ ছিল না। ন্যূনতমভাবে কোনো রকমের এগুলি উত্থাপিত হলে রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তো এদের উপরে। এখন যারা এগুলো চাচ্ছেন তারা হয়তো মনে করেন এই হচ্ছে সুযোগ, এখন একদত পক্ষের রাষ্ট্র তো ওইভাবে যাবে না, এবং সেটাই তারা হয়তো মনে করেন। এবং এটা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক টু ব্যালেন্স, যে আমি রাষ্ট্রকে কতদূর পর্যন্ত ব্যবহার করব এবং কতদূর পর্যন্ত আমরা এগুলো, কাজে আমাদের একটু বোধহয় সহনশীল হওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা হিমশিম রীতিমতো খেতে হচ্ছে, বাট এটাও ঠিক, ইটস ট্রাইং ইটস বেস্ট টু অনার ফান্ডামেন্টাল রাইটস। আমরা আশা করি সচেতন নাগরিক হিসেবে এই সীমাবদ্ধতা আপনারা বিবেচনায় রাখবেন।